নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বাড়িতে বসে কিভাবে খাঁটি নির্ভেজাল সর্ষের তেল বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেই সহজ পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সর্ষের তেল শুধু রান্নার কাজে না, ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়। বাজার থেকে যে সর্ষের তেল কিনে আনা হয়, ওই সর্ষের তেলের মধ্যে অনেক সময় ভেজাল থাকে। তাই আপনারা খুব সহজেই বাড়িতেই খাঁটি সর্ষের তেল বানিয়ে নিতে পারবেন। আমি কীভাবে খাঁটি সর্ষের তেল বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। খাঁটি সর্ষের তেল বানানোর জন্য এখানে আমি দুই রকম সর্ষে নিয়েছি, একটা কালো সর্ষে আর একটা হলুদ সর্ষে। কালো সর্ষেটা এটা আমাদের চাষের জমির সর্ষে, আর এই হলুদ সর্ষেটা আমরা কিনে নিয়েছি। কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটোই পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে নেব। কালো সর্ষে 500 নিয়েছি, হলুদ সর্ষে 250 নিয়েছি। দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুটো সর্ষে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, ওই মিক্সার জারের মধ্যে সর্ষে গুঁড়ো করে নেব। এবার একটা মিক্সার জার নিয়েছি, ওই মিক্সার জারের মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি, মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার মিক্সারের ঢাকনাটা বন্ধ করে দেব। কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে, কালো সর্ষে হলুদ সর্ষে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জার থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা, এরকম গুঁড়ো হয়েছে। এবার একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মাখার সময় যেমন ময়াম দেওয়া হয় ওই রকম করে মেখে নেব। জলের ছিটে দিয়ে মেখে নিচ্ছি। সর্ষের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। সর্ষের ঝাঁঝ বেরোচ্ছে। কালো সর্ষে ঝাঁঝ বেরোয় আর তেল কম হয়। হলুদ সর্ষে তেল বেশি হয়, ঝাঁঝ থাকে না। সর্ষের গুঁড়োগুলো অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা সর্ষে। মেখে রাখা সর্ষের গুঁড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা আছে সর্ষের মধ্যে যে জল দিয়ে মেখে নিয়েছিলাম সেই জলটা আমি একটু নাড়াচাড়া করে মেরে নেব। আঁচটা একদম স্লো রাখতে হবে, স্লো আছেই করতে হবে কাজটা। আজ বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, হালকা 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 তেল দেখা যাচ্ছে। এবার নামিয়ে নেব। একটা পদ্ধতিতে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা সর্ষে নিয়ে নিচ্ছি, একটা কাপড়ের মধ্যে শুকনো কাপড় নিয়েছি একটা সুতির, ওই কাপড়ের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এবার পুটলি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প বেরোচ্ছে তেল। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প তেল বেরোচ্ছে, একটা পদ্ধতি।
এই দেখুন বন্ধুরা তেল বেরোচ্ছে। এবার আর একটা পদ্ধতিতে দেখাবো। সুতির কাপড়টার মধ্যেই আবার দিয়ে দিচ্ছি জল মেরে নেওয়া সর্ষের গুঁড়োগুলো, আবার কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা সর্ষের গুঁড়োই দিয়ে দেবো। হালকা গরম আছে, সবটা সর্ষের গুঁড়ো পুটলির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর পুটলির মতো করে নিয়েছি সর্ষের গুঁড়ো কাপড়ের মধ্যে নিয়ে পুটলি করে নিয়েছি। এবার এই পুটলিটা একটা থালা নিয়েছি, থালার উপর একটা সমান একটা বাটি নিয়েছি, বাটিটা উপর করে দিয়েছি। এই পুটলিটা আবার বাটির উপর দিয়ে দেবো। তারপর ভারী কিছু জিনিস দিয়ে ভার দিয়ে রাখতে হবে। এবার একটা শিল দিয়ে দিচ্ছি ওপরে, শিলপাটা দিয়ে জিনিস ভাড়া দিয়ে রাখছি। পাঁচ মিনিট হয়েছে, দেখুন বন্ধুরা অল্প অল্প তেল বেরোচ্ছে। এইভাবে আমি 3 ঘন্টার মতো রেখে দেব। আশা করি ততক্ষণে তেল বেরোবে অনেকটা। 3 ঘন্টা পর ফিরে আসছি আবার। 3 ঘন্টা পর আবার ফিরে এসেছি। এখন দেখাচ্ছি আপনাদের কতটা তেল বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে, এখান দিয়ে 4-5 দিয়ে এরকম বেরিয়েছে। এবার শিলপাটাটা তুলে নিচ্ছি, দেখাচ্ছি কতটা তেল বেরিয়ে এলো। এই পাত্রটা তুলে নিচ্ছি। এবার বাটিটা তুলে নিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিতে আমার এতটা তেল হয়েছে দেখুন বন্ধুরা। এবার আগের পদ্ধতির তেলের মধ্যে দ্বিতীয় পদ্ধতির তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা একটু ঘোলাটে ভাব আছে, এই তেলটা রোদে রেখে দিলে গাদটা নিচে পড়ে যাবে আর স্বচ্ছ তেলটা উপরে এসে যাবে। তেলটা তো বের করে নিয়েছি বন্ধুরা। এবার দেখাচ্ছি যে ছিবড়াটা পড়ে আছে, এটাকে খোল বলে। এই দেখুন বন্ধুরা এটাকে খোল বলে। এটা গাছের গোড়ায় দিলে সারের হিসাবে কাজ হয়, আবার গরুকেও খাওয়ানো হয়। কিছু বাড়িতে এইভাবে তেল বানালে নির্ভেজাল তেল পাবেন, কিন্তু তেলের পরিমাণটা খুবই কম হয়। আর মেশিনের তেল বানালে তেলের পরিমাণটা অনেক বেশি হয়। 700 গ্রাম সর্ষে আমার 100 গ্রামের মতো তেল হয়েছে। এই তেলটা 3 দিন রোদ খাওয়াতে হবে, তাহলে স্বচ্ছ তেলটা উপরে আসবে আর গাদটা নিচে পড়ে যাবে। 3 দিন পর দেখুন বন্ধুরা দেখাচ্ছি কতটা স্বচ্ছ হয়েছে তেল। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। সর্ষের তেল বানানোর এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। সর্ষের তেল বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।